ভিক্টরের সমস্ত ষড়যন্ত্র পরিবারের সবার সামনে তুলে ধরে ভিক্টরকে পুলিশের হাতে তুলে দিল রাহি এবং রাহুল। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আজ রায়চৌধুরী পরিবারের আনন্দের অনুষ্ঠান, সবাই খুশিতে মেতে উঠেছে। ঠিক সে সময় হঠাৎ রাহি সবার সামনে দাঁড়িয়ে এমন কিছু প্রশ্ন করে যা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। রাহি প্রথমে তার দিদিভাইকে জিজ্ঞাসা করে, যদি জানতে পারো কে তোমার ভাইয়ের এনার্জি ড্রিঙ্কে অবৈধ পদার্থ মিশিয়ে তার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করেছিল, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? এরপর সে তার বাবার দিকে তাকিয়ে বলে, যদি জানতে পারেন ড্রিম স্টেডিয়ামের স্ট্যান্ডারে গোপন কোটেশন কে প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছিল, তাহলে আপনি কি করবেন? রাহির বাবা রেগে ফেটে পড়ে বলেন, আগে চাবুক মেরে শাস্তি দিব, তারপর পুলিশের হাতে তুলে দিব। সবাই বুঝতে পারে রাহির কাছে বড় কোনো প্রমাণ আছে, কিন্তু কেউ বুঝতে পারে না যে আসলে কি বলতে চলেছে। ঠিক তখনই ভিক্টর ব্যানার্জি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চাইলে রাহি তাকে থামিয়ে দেয়। সে ব্যঙ্গ করে বলে, এত তাড়া কিসের? আজ তো সত্যিটা সবার সামনে আসবেই। ভিক্টর বিষয়টা এড়িয়ে যেতে চাইলে রাহি লাক্সকে প্রজেক্টর সেট আপ করতে বলে এবং একটি পেনড্রাইভ চালাতে নির্দেশ দেয়। ভিডিও চালু হতে সবাই অবাক হয়ে যায়। ভিডিওতে দেখা যায় প্রতিদ্বন্দ্বী কোম্পানির মালিক গর্ব করে বলছে, রায়চৌধুরী গ্রুপের টেন্ডার আমি ছিনিয়ে এনেছি, কারণ ওদের একজন বিশ্বাসঘাতক জামাই আছে। টাকার জন্য সে সব কিছু করতে পারে, ভবিষ্যতে সে আমাকে সাহায্য করবে। এই কথা শুনে পুরো বাড়িতে একদম শোরগোল পড়ে যায়। ভিক্টর তাড়াতাড়ি বলে ওঠে, সব মিথ্যে, এগুলো এআই দিয়ে বানানো ভিডিও। রাহি একটু বিচলিত হয় না। সে বলে, যদি এটা এআই হয় তাহলে পরের ভিডিওটা দেখে নিন। এরপর রাহি সবাইকে জানায় সেদিন ক্যাফে থেকে সে নিজের চোখে দেখেছিল ভিক্টর একজন অচেনা লোকের হাতে কোম্পানি গোপন ফাইল তুলে দিচ্ছে। সে সবাইকে বলেছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। আর সেই ঘটনার ভিডিও প্রমাণ সবার সামনেই রয়েছে। রাহি আরও জানায়, সে অনেক আগে এই ফুটেজ সংগ্রহ করেছিল, কিন্তু যতক্ষণ না প্রতিপক্ষ নিজের মুখে টেন্ডার কারচুপির কথা স্বীকার করে ততক্ষণ এই ভিডিও দেখানোর কোনো মানেই ছিল না। এবার ভিক্টরের মুখের রং পাল্টে যায়। সে বারবার বলতে থাকে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপর রাহুল বলে ওঠে, আচ্ছা, এটা যদি মিথ্যে হয়, এআই দিয়ে বানানো হয়, তাহলে রাহির জন্মদিনে রাহির পানীয়তে অ্যালকোহল মিশনের ঘটনাটাও কি মিথ্যে? যা শুনে ভিক্টর তো আরও অবাক হতে থাকে এবং পরিবারের সবাই ভিক্টরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহুল তখন বলে, সেই ঘটনায় ভিক্টরের হাত ছিল। ভিক্টরের ষড়যন্ত্রের কারণে সে সবার সামনে অপমানিত হয়েছিল। তখন পরিবারের সবাই জানতে চায় এতদিন তার এসব কথা কেন লুকিয়ে রেখেছিল। রায় তখন বলে, কারণ ভিক্টর টিনটিনের নামে শপথ করে বলেছিল সে আর কখনো এমন কাজ করবে না। তাই টিনটিন এবং দিদির জন্য আমরা এতদিন চুপ থেকেছি এবং পরিবার অশান্তির জন্য চুপ থেকেছি। কিন্তু ভিক্টর সব অস্বীকার করতে থাকে। ঠিক তখন টিনটিন আরেকটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আনে। সে বলে, সেদিন বাবা যে ঘড়ি নিয়ে সবাইকে বিভ্রান্ত করেছিল সেটা আসল ঘড়ি ছিল না, আমি নিজের চোখে দেখেছি। পরে অন্য একটি নতুন ঘড়ি এনে বদলে দেওয়া হয়েছিল। রায় তখন বলে, সেদিন যদি সত্য প্রকাশ করত তাহলে কেউ তাকে বিশ্বাস করতো না। আস্তে সে একে একে সব প্রমাণ সংগ্রহ করে সবার সামনে হাজির করেছে। এবার পরিবারের প্রত্যেক সদস্য বুঝতে পারে এতদিন যাকে আপন ভেবেছিল সেই ভিক্টর ছিল সব ষড়যন্ত্রের মূল। রাহির সাহস, ধৈর্যের বুদ্ধির কাছে শেষ পর্যন্ত ভিক্টরের সমস্ত মিথ্যা ভেঙে পড়ে। এদিকে জিয়া তিতলি তো অনেক ভয় পেতে থাকে। জিয়া বলে, আমাদের এখনই কেটে পড়তে হবে, না হলে পুলিশ আসলে আমরাও বিপদে পড়ে যাব। ভিক্টরদা আমাদের নাম বলে দিবে না তো? এটা বলে তিতলি আর জিয়া অনেক ভয় পেতে থাকে। এদিকে ভিক্টর আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, সে শুধু চুপ করে রয়েছে। অন্যদিকে রায়চৌধুরী পরিবার উপলব্ধি করে সত্যকে যতদিন চাপা রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ পাবেই। ভিক্টরের সমস্ত ষড়যন্ত্রের ভিডিও সামনে আসতে রায়চৌধুরী পরিবার সবাই খুবই ফেটে পড়ে। এতদিন যাকে নিজের মানুষ ভেবে বিশ্বাস করেছিল সেই মানুষটা যে একের পর এক বিশ্বাসঘাতকতা করেছে, এই কথা কেউ মেনে নিতে পারছে না। দিদিভাই চোখের জল ধরতে না পেরে ভিক্টরের সামনে দাঁড়িয়ে বলে, তোমার একটু লজ্জা করে না? দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে গিয়েছ, আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। শুধু তোমার কথাই আমি নিজের মায়ের পেটের ভাইকে অবিশ্বাস করেছি, রাহিকেও মিথ্যাবাদী ভেবেছি। আজ বুঝতে পারছি আসল মিথ্যাবাদী তুমি। পরিবারের অন্যান্য সদস্যরা ভিক্টরকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। রাহুলের বাবা রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সেই আন্তর্জাতিক স্টেডিয়াম। কেন টেন্ডারে কোটেশন চুরি করে প্রতিপক্ষের হাতে তুলে দিলে? কেন দিলে? এটা নিয়ে ভিক্টরকে মারতে থাকে।
এরপর রাহি বলে, রাহুলের এনার্জি ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে ওর কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলে, কেন চেয়েছিলে? রাহুল তখন বলে, আমাদের পরিবার এত বড় কেন ক্ষতি করলে? এটা বলে রাহুলও ভিক্টরকে মারতে থাকে। ভিক্টর কোনো উত্তর দিতে পারে না, নীরবে শুধু মার খেতেই থাকে। রাহুল আরও বলতে থাকে, আমি প্রথম দিন থেকে ভিক্টরকে সন্দেহ করতাম। দিল্লির যাওয়ার নামে ভুয়া ফ্লাইটের টিকিট, নকল হোটেল বিল সব কিছু ছিল সাজানো নাটক। এগুলো মিথ্যে বলে শেষ পর্যন্ত কী লাভ হলো? আর সব সত্যিই তো সবার সামনে চলে এসেছে। রাহি বলে, আমি এতদিন শুধু একটা কারণে চুপ ছিলাম, দিদিভাইয়ের ছোটো টিনটিনের ভবিষ্যৎ নষ্ট হোক সেটা আমি চাইনি। কারণ ভিক্টরের মতো একজন মানুষ এত ভালো স্ত্রী আর এত নিষ্পাপ সন্তানের যোগ্য নয়। এরপর রাহুলের বাবা বলে, মা তুই এর কোনো কথা বলিস না, তুই পুলিশকে খবর দে। তখনই পুলিশ অফিসার চলে আসে। রাহুলের বাবা তখন বলে, কিরে কি ব্যাপার, পুলিশ কেন চলে এসেছে? পুলিশকে কে খবর দিয়েছে? তখন রাহি বলে, বাবা বর্মন আঙ্কেলকে আমি খবর দিয়েছি, কারণ সে পুরো স্টিং অপারেশনের কথা সে আগেই পুলিশ অফিসার বর্মনকে জানিয়েছিল। পুলিশ অফিসার তখন বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আলাদাভাবেই এখন সত্যিটা আদালতে প্রমাণ করতে হবে। এরপর রাহি প্রতিপক্ষ কোম্পানির মালিক মেহরাকে সামনে নিয়ে আসে। সে জিজ্ঞাসা করে, বলুন তো ভিক্টর চ্যাটার্জিকে আপনি কিভাবে চিনেন? মেহরা লোকাতে পারে না, সে স্বীকার করে, ভিক্টর নিজে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। রায়চৌধুরী গ্রুপের গোপন টেন্ডার কোটেশন আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। রাহি প্রশ্ন করে, এর বিনিময়ে আপনি কত টাকা নিয়েছেন? মেহরা উত্তর দেয়, 30 লক্ষ টাকা। এই স্বীকারোক্তি শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়। রাহি তখন আরেকটি বিস্ফোরক তথ্য জানায়। সে বলে, শুধু এটুকু নয়, বিদেশে অবৈধ বেটিংয়ের নেশায় সর্বস্ব হারিয়েছিল ভিক্টর। সেই ঋণ শোধ করতে সে নিজের পরিবারকে বিক্রি করতে দ্বিধা করেনি। ভিক্টরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মেহরাব ভয় কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু রাহুলের বাবা আর নিজেকে সামলাতে পারে না। তিনি চিৎকার করে বলেন, আমার সারা জীবনের স্বপ্ন শেষ করে দিয়েছে, তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। সবাই যখন ভিক্টরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, ঠিক তখনই সে হঠাৎ পাশের টেবিল থেকে একটা ধারালো ছুরি তুলে নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগে দিদিভাইকে জিম্মি করে ফেলে। কেউ কাছে আসবে না, এক পা এগোলে ওকে আমি মেরে ফেলবো। এরপর রাধিকা ভয়ে কাঁপতে থাকে। পরিবারের সবাই অসহায় দাঁড়িয়ে থাকে, কিন্তু রাহুল, রাহি, অনি সবাই তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু সবাইকে ছুরি দেখে ভয় দেখাতে থাকে। পুলিশ চারদিক থেকে ভিক্টর ঘিরে ফেলেও ঝুঁকি নিতে সাহস পায় না। ঠিক তখনই রাহি অত্যন্ত সাহসিকতার পরিচয় দেয়। একটা পিস্তল হাতে নিয়ে ভিক্টরকে বলে, ভিক্টর তুমি দিদিভাইকে ছেড়ে দাও, তা না হলে কিন্তু আমি তোমাকে একদম গুলি করে দিব, বুঝতে পেরেছো? আর তোমাকে পুলিশ ঘিরে ধরেছে, আর তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। এই বলে রাহি উপরের দিকে ফাঁকা গুলি ছুড়ে। আর তখন ভিক্টর ভয় পেয়ে যায়, তার দিদিভাইকে অজান্তে ছেড়ে দেয়। এরপর পুলিশ ভিক্টরকে একদম পাকড়াও করে ধরে। সাথে রাহুল, অনিলা সবাই ধরেছে। পরিবারের সবাই তাকে ইচ্ছা মতোই ধরেছে। তখন পুলিশ সঙ্গে সঙ্গে ভিক্টরকে হাত করা পরে গ্রেপ্তার করে ফেলে। ভিক্টর তখন চিৎকার করতে থাকে, আমি শেষ হয়নি, আমি আবার ফিরে আসবো। আর রাহি, তোমাকে তো আমি দেখে ছাড়বো। পুলিশ তাকে টান দিয়ে ওইখান থেকে টানতে টানতে নিয়ে যায়। বাড়ির সবাই তখন দিদিভাইকে জড়িয়ে ধরে। রাধিকা জড়িয়ে ধরে বলছে, আমাকে ক্ষমা করে দাও। রাহুল তখন বলে, আমরা তোমাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি। এরপর রাহুলের মা বলে, রাহি, আর যদি তুমি সাহস না দেখাতে তাহলে আমরা কখনোই সত্যটা জানতে পারতাম না। তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছো। এই বলে রাহুলের মাও রাহিকে বুকে জড়িয়ে নেয়। এরপর পরিবারের সবাই বলে, আজ আমাদের পরিবারকে বাঁচিয়েছে রাহি। সবাই যখন মনে করতে শুরু করেছে যে সব বিপদ শেষ, তখন দূরে দাঁড়িয়ে থেকে তিতলি রাগে বলতে থাকে, ভিক্টরের খেলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু আমার খেলা এখনো শুরুই হয়নি। এই বলে রাগান্বিত চোখে তাকিয়ে আছে তিতলি। তো প্রিভিয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় তিতলি কি করতে চলেছে এবার রাহি এবং রাহুলের বিরুদ্ধে? তো নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।